শিক্ষাকে সব থেকে আগে প্রাধান্য দিতে হবে রাজ্যে। প্রত্যেকটা বিদ্যালয়ে 40:1 রেশিও অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে এনিহাও। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী কবে থেকে কার্যকর হবে, নতুন সিস্টেম কবে থেকে কার্যকর হবে, অবশ্যই সেটা পরিষ্কার হওয়া দরকার। আর সেটাই পরিষ্কার করেছে কোর্টে হলফনামা দিয়ে। এটা একটা বড় ধরনের ঘটনা। রাজ্যের পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিয়ে আসছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করেছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কায়েস্তের ডিভিশন বেঞ্চে স্কুল শিক্ষা দপ্তর হলফনামা দিয়ে জানিয়েছে যে আগামী বছর 2025 সাল থেকে 2029 সালের মধ্যে 5 দফায় এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অর্থাৎ 5 বছরের মধ্যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস 5 শুরু হয়ে যাবে। আর ক্লাস 5 শুরু করতে হলে প্রয়োজনীয় যে শিক্ষক, সেই প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করবে। সুতরাং এটা খুবই একটা ভালো পদক্ষেপ। শিক্ষক রেশিও বাড়বে, আর শিক্ষক রেশিও মানে ফুলফিল করতে গেলে নিয়োগ হবে, আর নিয়োগ হলে বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে। শিক্ষা দপ্তর যে হলফনামা দিয়ে জানিয়েছে, প্রথম দফায় 2335টি স্কুল, দ্বিতীয় দফায় 1775টি স্কুল, তৃতীয় দফায় 2966টি স্কুল এবং চতুর্থ দফায় 12,000 স্কুল, আর শেষমেশ একবারে ফাইনাল 13,093টি স্কুলকে পঞ্চম শ্রেণী করে দেবে বলে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে। হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হলফনামা দেয় স্কুল শিক্ষা দপ্তর। 2022 সালে বিদেশগাজী সহ বেশ কয়েকজন প্রাথমিক স্কুলের শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এনসিটি গাইডলাইন মেনে অন্য রাজ্যে ইতিমধ্যে ক্লাস 5কে প্রাইমারির আওতায় নিয়ে এসছে, এই রাজ্যে আসবে না কেন? এই নিয়ে জনস্বার্থ মামলা হয়। প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হলে ছাত্র শিক্ষক সঠিক অনুপাতে নিয়োগ করার দাবি জানিয়েছিলেন তারা। সে সময় বিচারপতি ছিলেন বর্তমানে প্রাক্তন বিচারপতি জাস্টিস গঙ্গোপাধ্যায়। ওনার এজলাসে মামলাটা উঠেছিল জনস্বার্থ মামলা হিসেবে। তখন এই মামলাটাকে তিনি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। পরে প্রধান বিচারপতির কাছে যখন পাঠিয়ে দিল, পরে বিচারপতি জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্গ কায়েস্তের ডিভিশন বেঞ্চে মামলাটা আবার শুনানির জন্য যায়। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী কোন সময়ের মধ্যে যুক্ত করা হবে তা রিপোর্ট আকারে হলফনামা দিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে জানাতে হবে কোর্টে। সেই হলফনামা দিয়ে জানিয়ে দিল 5 বছরের মধ্যে ধাপে ধাপে সমস্ত বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণীর আওতায় করা হবে। সুতরাং সমস্ত প্রাইমারি যখন পঞ্চম শ্রেণী হয়ে যাবে, হাই স্কুলগুলো পঞ্চম শ্রেণী অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। হাই স্কুলগুলোতে ধাপে ধাপে অ্যাডমিশন বন্ধ হবে। যে সমস্ত বিদ্যালয়গুলোর পার্শ্বের প্রাইমারিগুলো হয়ে মানে 5 হবে, সে সমস্ত স্কুলগুলো অ্যাডমিশন বন্ধ করে দেবে। বর্তমানে হাই স্কুলগুলো দেখবেন যে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন চলছে, সেই রেজিস্ট্রেশনে যে কোনো একটি ক্লাসের অ্যাডমিশন ডেট এবং তারিখ লাগে প্রিভিয়াস ক্লাসের। তো হাই স্কুলে প্রথম ক্লাস 5-এ অ্যাডমিশন হয়, সেক্ষেত্রে যে পোর্টাল, সেই পোর্টালে ক্লাস 5কে আর দেখা যাচ্ছে না, ক্লাস 6কে দেখা যাচ্ছে। এর ফলে
আমরা সবাই ভাবতে শুরু করেছি যে তাহলে হাই স্কুলগুলো আর ক্লাস 5 অ্যাডমিশন নেবে না। এখন প্রশ্ন হলো যে দুম করে যদি সমস্ত হাই স্কুল অ্যাডমিশন বন্ধ করে দেয় তাহলে ছাত্ররা যাবে কোথায়? কারণ সব প্রাইমারিতে এখনও 5 হয়নি, 5 বছরের মধ্যে হবে। সুতরাং সমস্ত হাই স্কুলগুলোকে 5 বছরে তাদেরকে ধীরে ধীরে অ্যাডমিশন ব্যবস্থাকে তুলতে হবে ক্লাস 5-এর। নেব না বললে হবে না। তাহলে কিন্তু মানে একটা কঠিন একটা সমস্যা হবে। যাই হোক, হাই স্কুল নেব না বলতে পারবে না, ঘাবড়ানোর কোনো দরকারও নেই। আর শিক্ষক সংখ্যা কিন্তু বাড়াতেই হবে, না তো প্রাইমারিতে ক্লাস 5 তথই বচ অবস্থা হবে। আর শিক্ষার হাল এমনিতেই খারাপ হচ্ছে। আর প্রাইমারি থেকে যখন আবার 6-এ যাবে ছেলে মেয়েগুলো, তাদেরকে বেশ মানে দায়বদ্ধতা নিয়ে পড়াতে হবে প্রাইমারিতে, নাহলে ক্লাস 6 থেকে কী পড়বে? আর সেই দায়বদ্ধতা বর্তাবে তখনই যখন ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক থাকবে। না হলে শিক্ষক তো নিজের দায় ঝেড়ে পড়বে যে শিক্ষক নেই, কেমন করে 200, 300, 400 ছাত্র পড়াবে একজন দুজন, একেবারে বাস্তব কথা। তাই লোক দেখানো ক্লাস 5 করে কোনো লাভ নেই। আগে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, পর্যাপ্ত শিক্ষক সংখ্যা, পানীয় জল, পর্যাপ্ত লাইট, ফ্যান, সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। শিক্ষার প্রতি অবহেলা কেন? এটা একটা উন্নত দেশের পক্ষে, উন্নত রাষ্ট্রের পক্ষে, উন্নত রাজ্যের পক্ষে এটা কেউ মেনে নেবে না, শিক্ষিত নাগরিক সমাজ। সেই জন্য কোনো অজুহাত চলবে না। শিক্ষক নিয়োগ করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, মেধার ভিত্তিতে করতে হবে, যোগ্যদের চাকরি দিতে হবে, দুর্নীতি হটাতে হবে। প্রাথমিক বুনিয়াদী শিক্ষাকে আরও শক্তিশালী করতে হবে। প্রাথমিক শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। তাহলেই তো দেশ উন্নত হবে। সমাজ শিক্ষিত হলে, সমাজ শিক্ষিত না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের অঙ্গীকার হবে প্রত্যেকটা ছাত্র বিদ্যালয় মুখী আমরা করব এবং ড্রপ আউট, অ্যাবসেন্ট এগুলোকে আমরা চিরতরে নির্মূল করব। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আজকে গুরু পূর্ণিমার দিনে সমস্ত গুরুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঙ্গীকার আমরা করছি। প্রত্যেকটা বিদ্যালয় ছাত্র কর্মতানে ভরে উঠবে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।